আচ্ছা, সিম্পল প্রজেক্টটা এরকম হবে, মানে আমি আমাদের প্রজেক্টের স্কোপটা আগে বলি। প্রজেক্টের স্কোপ হচ্ছে, দেখেন আপনার কাছে এই একটা এপিআই আছে, যে এপিআইটা হিট করলে র্যান্ডমলি জোকস ক্রিয়েট হয়। বুঝতে পারছি? এটা তো বুঝছেন। এখন আমাদের কাজ হবে, আগে ভিজুয়ালাইজেশনটা বুঝেন। আমাদের কাজ হবে, আমাদের সামনে এইখানে একটা ফর্ম থাকবে, ঠিক আছে? আমি এক্সেল ড্রতে যাই, মানে আগে আমাদের প্রজেক্টের স্কোপটা বুঝি বা আমরা কি করব। আগে হচ্ছে ভাই ব্রেনের ভিতরে যদি না থাকে যে কি করব তখন তো হবে না, ঠিক আছে? আগে ভিজুয়ালাইজেশনটা বুঝি, তারপরে হচ্ছে আমরা এগোচ্ছি। প্রয়োজন হইলে আমি এই প্রজেক্টটা, সিম্পল প্রজেক্ট 3 দিন বসে দেখাবো, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা স্টেপ যেন ভাই আপনি একটু বুঝে যান, ঠিক আছে? 3-4 দিন বসে দেখাবো, একদম ছোট্ট প্রজেক্ট, কোনো সমস্যা নাই, কিন্তু ওখানে যে টুকিটাকি যে কথাগুলো বলবো এই কথাগুলো যেন একটু মনে থাকে। আচ্ছা, প্রজেক্টের স্কোপ হচ্ছে আমাদের এরকম একটা, মানে এটা হচ্ছে ডিসপ্লে আমাদের মনিটরের, মানে ব্রাউজার, ঠিক আছে? এই ব্রাউজারের ডিসপ্লের আমরা সাইড বাই সাইড রাখবো না, একদম সিম্পল করি। আমাদের এইখানে ছোট্ট একটা ফর্ম থাকবে, ছোট একটা ফর্ম থাকবে। সেই ফর্মের ভিতরে হচ্ছে একটা ফিল্ড থাকবে, একটা ইনপুট ফিল্ড থাকবে, আরেকটা ইনপুট ফিল্ড থাকবে, আর ছোট্ট করে একটা বাটন থাকবে, ঠিক আছে? এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে নেম থাকবে। এই ফিল্ডের নাম হবে নেম। টেক্সট করে লিখতে কেন পারতেছি না আল্লাহ। আচ্ছা, একটা মিনিট ভাই, আমি এটাকে একটু কপি করে নিই। এটা 100% জুম না আসলে সমস্যা। কি আদৌ ছোট হচ্ছে না হয়েছে? আচ্ছা, এগুলো তো মোটা কেন হইলো? মাঝখানটা থাক, হ্যাঁ। এরকম করে একটা থাকবে এই জায়গাটায়। এটা আবার এই ফন্ট সাইজ, এক্সেল ফন্ট সাইজ, এটা এই জায়গাটা হচ্ছে ইউজারের নাম থাকবে, মানে রাইটারের নাম, WRITER, রাইটার নেম। আর এখানে একটা, এটা কি জোকস নাকি কোটস? আচ্ছা, এটা হচ্ছে কোটস, ঠিক আছে। আহ তাহলে প্রজেক্ট, আর এখানে আছে সে যে উক্তিটা করছে সেই উক্তিটা থাকবে। এখন এই উক্তির পাশে, আর এটা হচ্ছে আমাদের বাটন, বুঝেন কিন্তু। আর এই জায়গাটায়, এখানে আমি সিম্পল ভাবে রাখি, এরকম একটা কার্ডের মতো থাকবে, সেখানে হচ্ছে কোর্সটা থাকবে, আর হচ্ছে রাইটারের নামটা থাকবে। WRITER, রাইটার নেম। এরকম করে যতগুলো কোর্স আমার থাকবে ততগুলো এরকম কার্ড আকারে শো করবে। সিম্পল প্রজেক্ট। তবে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইখানে যে ব্যক্তিটা কোর্সটা অ্যাড করবে তার এখানে ছোট্ট করে একটা বাটন থাকবে, এখানে সেই বাটনের ভেতরে লেখা থাকবে GENE জেনারেটর। মানে আমাদের ইউআইটা, মানে ওই ব্যক্তি লিখতে চাচ্ছে না। আমি এই প্রজেক্টটা কখনোই করি নাই ইনিশিয়ালি, এখন হঠাৎ করে বসছি পিসিতে, আপনাদের ইনস্ট্যান্ট মাথায় আসলো যে এরকম কিছু তৈরি করা যায় কিনা, তাই আপনাদের সামনেই আমি তৈরি করব। ভুল হইলে হলো, না হইলে হইলো না, বাট আমাদের আইডিয়াটা আমরা, মানে ব্রেনের আইডিয়াটা যেন কোডে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে কাহিনী কি হবে, ইউজার যদি চায়
তিনি এখানে ডিরেক্টলি কি করতে পারবে, এখানে কোড লিখতে পারবে, উক্তিটা লিখতে পারবে, অথবা সে লিখতে যদি না চায় এই বাটনটা ক্লিক করলে র্যান্ডমলি একটা এই এপিআইতে ক্লিক করে যে কোডটা আসছে এই কোডটা এখানে অটোমেটিক্যালি প্লেস হয়ে যাবে। তারপরে বাটনে ক্লিক করবে, বাটনে ক্লিক করলে আমাদের সামহাও একটা ডাটাবেজের মতো করে থাকবে, সেই ডাটাবেজে ওটা সেভ হবে আর এখানে রেন্ডার করে দেখাবে। প্রজেক্টের স্কোপ কি বুঝতে পারছি? চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইটা, এই জেনারেট করা। এই মানে প্রজেক্ট বোঝেন নাই কে বলেন? আর একবার বলতে হবে। এরকম একটা ইউআই আমরা বানাবো, ঠিক আছে? হ্যাঁ। এই ইউআই তে আরে সিম্পল এরকম ছোট ছোট কার্ড থাকবে, সিম্পল প্রজেক্ট একদম, এবং এইখানে যে উক্তিগুলো থাকবে আর কি সেই উক্তিগুলো এখানে লেখা থাকবে। আপনি যে কয়টা উক্তি অ্যাড করবেন আপনার ডাটাতে সেই উক্তিগুলো এখানে ছোট ছোট করে কার্ড আকারে শো করবে। আচ্ছা, এখানে বাটনের নামটা হবে না, এখানে নামটা হওয়া হচ্ছে সাবমিট, সাবমিট, ঠিক আছে? এখানে আপনি একজন রাইটারের নাম লিখলেন বা আপনার নাম লিখলেন, যে উক্তিটা দিয়েছে তার উক্তিটা লিখলেন, এরপরে সাবমিট দিবেন, ওইটা এখানে জেনারেট হবে, মানে এখানে কার্ডে শো করবে অটোমেটিক্যালি। ইভেন আপনি যদি কোডটা মনে করেন আপনি লিখতে চাচ্ছেন না, এখানে ক্লিক করলে র্যান্ডম ভাবে এটা জেনারেট হবে এবং অটোমেটিক্যালি এই ইনপুট ফিল্ডের ভিতরে ওটা লেখা হয়ে যাবে। এখন কি বুঝছি বাকি না? জি ভাই। হ্যাঁ। তার মানে এটা কি এপিআই কল হবে নাকি র্যান্ডম একটা ডাটা থাকবে? না, এটা এপিআই কল দিয়ে আসবে, আমরা এই পাশের এপিআইটা ইউজ করব, এটা সিম্পল আইডিয়া, ঠিক আছে? জি ভাই, ওকে। এবার আমরা এটাকে প্রথম কাজ, আমার তো ইউআই বানাইতে হবে তাই না? তাহলে এবার হচ্ছে ইউআই বানানোটা হচ্ছে আমার জন্য খুবই প্যারা। এখন এই ইউআই বানাইতে গেলে হচ্ছে সময় লাগে অনেক। আচ্ছা, তারপরেও ট্রাই করি। ফাংশনালিটি অ্যাড করতে মজা লাগে, বাট ইউআই ডিজাইন করতে হবে না ভাই, এমনি খালি জাস্ট ইয়া করি। তাও তো একটা লেআউট তো আমার বানাতে হবে তাই না? ইনপুট ফিল্ড তো দিতে হবে। আচ্ছা, এটা জোকস ক্রিয়েটর হবে না, এটা হচ্ছে কোটস ক্রিয়েটর। আচ্ছা, আমি পরে এটা ঠিক করে দেবো, মানে হ্যাঁ, এটা ফোল্ডারের নাম ভুল দেখে ফেলছি, এখানে হচ্ছে কোটস, কোটস। আচ্ছা, এখন প্রথম কাজ আমার একটা কি লাগবে, আগে একটা কার্ডের মতো করে বানাই। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা দ্রুত কাজ করার জন্য আমরা বুট স্ট্র্যাপটাকে এখানে ইনক্লুড করি। ভাই কার্ডটা তো ডাইনামিক আর ওই হ্যাঁ, ফর্মটা তো স্ট্যাটিক। জি, আমরা এখানে প্রজেক্টে বুট স্ট্র্যাপটাকে ইনস্টল করি, তাহলে ইউআই ওখানে বানানো আছে, ওটা কাজে লাগাইতে পারবো মানে। ও এটা অ্যাড করে দিই। আর যদি টুকিটাকে সিএসএস লিখতে হয়, স্টাইল ডট সিএসএস টাকে অ্যাড করি। আচ্ছা, প্রথমবার এটা গেল, সিনট্যাক্সে ভুল, কোন জায়গায় কি ভুল করলাম? হেড, হেড কয়বার ঢুকছে? এটা হবে না। আমার এই ইউআই বানাতে প্যারা লাগে খুব। কোথায় সমস্যা করলাম? ভাই এখন ঠিক আছে? না, প্রিটিয়ার এরর দিচ্ছে। ও নাই, এখন ঠিক সেভ করা ছিল না। আচ্ছা, এখন আমাদের লাগবে আছে কার্ড। আগে এখান থেকে আমরা এদের কার্ড কম্পোনেন্টটা নিয়ে আসি।
এখান থেকে আবার এই কার্ডটা হলে হবে। এরকম একটা কার্ড। ইমেজ লাগবে না, টাইটেলটা থাকবে, মানে ওর নামটা থাকবে, ইয়াটা লাগবে। তার মানে এই কার্ডটাকে কপি করে নিই। এখানে উইথ দিছে REM। আচ্ছা যাক, আমরা রেসপন্সিভ নিয়ে মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে, নাহলে ইউআই বানাইতে অনেক সময় লেগে যাবে না। এখানে হচ্ছে কোটস UOTS একটা দিলাম, এখান থেকে এটা বাদ, একটা কার্ড কোটসের ভিতরে, এটাও আমার দরকার নাই, জাস্ট কার্ড টাইটেল, কার্ড বডি উইথ, আমার কার্ডের স্টাইল দরকার নাই, বাদ। আর এই কার্ডটাকে দুইবার, তিনটা কপি করি, এটাকে লাইভ সার্ভারে রান করে দেখি। এবার এই কার্ডগুলো আসলো, তার মানে কার্ডগুলোকে আমাকে পাশাপাশি নিতে হবে। এখন বলেন পাশাপাশি নিতে হলে কি করতে হবে আপনারা বলেন। ডিফ্লেক্স। ডিফ্লেক্স, ডিফ্লেক্স, আচ্ছা ভাই যেহেতু, অথবা কলাম বাদ করে নিতে পারি। আচ্ছা ডিফ্লেক্স দিয়েই করি, ডিফ্লেক্স, তারপরে পাশাপাশি আসলো, মাঝখানে একটা গ্যাপ দিব। গ্যাপ ইউজ করতে হলে কি দিতে হবে? গ্যাপ। গ্যাপ দিলে কি কাজ করবে আগে দেখে নে। 4 দিলাম, হ্যাঁ পারফেক্ট। আচ্ছা যাক, আমাদের ইউআই ডাজন্ট ম্যাটার। আচ্ছা আরেকটা কাজ করি, যেহেতু করতেছি, আর এগুলোকে ডট কন্টেইনার বলে একটা ভিতরে র্যাপ করে দিই, তাহলে মোটামুটি এটা মাঝখানে সেন্ট্রাল পয়েন্টে থাকবে না। হ্যাঁ, কার্ডগুলো আসছে, উপরে ইউআইতে আমাদের একটা ফর্ম থাকবে, তার মানে কন্টেইনার আরেকটা নিই আমি, ফর্ম সেকশন, এখানে হচ্ছে, আর এইটার নাম দিয়ে দিই হচ্ছে কোডস। ফর্মের ভিতরে ফ্রম, ফ্রম ট্যাগ নিলাম, এটার ভিতরে হচ্ছে ইনপুট, ইনপুট গেল, একটা থাকবে, দুইটা থাকবে, তিনটা থাকবে, আর হচ্ছে আমরা একটা বাটন রাখলাম, সাবমিট। ভাই একটু কারো লিখলে আপনারা একটু অফ করে দিয়েন লেখাটা। আচ্ছা এখানে ফর্ম, ইউআই গেল, পাশাপাশি আসছে, উপরে একটু মার্জিন লাগাই দিয়ে আসি, বা এটাকে আরেকটা ডিভে র্যাপ করি। ক্লাস এমটি টপ 5, আর এগুলোকে নিচে নিচে রাখবো। এর ভিতরে নিচে নিচে যদি রাখি, তাহলে ইনপুট ফিল্ড, ডিভে র্যাপ করি আপাতত। আচ্ছা কয়টা আসছে? দুইটা।
এগুলোর তো আবারও লেভেল থাকতে হবে। এটা হচ্ছে রাইটার নেম, রাইটার বানান ঠিক আছে? রাইটার নেম, আর এখানে লিখবো হচ্ছে your course ভাই রাইটারের শেষে আরেকটা আর হবে। রাইটার your course, ঠিক আছে। এবার গেল পাশে টাইপ গেল, এর পাশে একটা ছোট করে একটা বাটন থাকবে, বা কারেন্ট চলে গেল আমার, জিই জে জেনারেটর, এইটার টাইপ পাবেন বাটন, আর এইটার টাইপ পাবেন সাবমিট। দেখি আমরা যেমনটা চাচ্ছি এরকমটা আসছে কিনা। আচ্ছা ইউআইটা মোটামুটি আসছে। আচ্ছা এটার কন্টেইনারের ভিতরে র্যাপ করা দরকার ছিল। ইউআই বানাইতে সময় চলে গেল। আমি আর ইউআই এর দিকে নকশা টকশা গেলাম না, জাস্ট মোটামুটি যতটুকু না হইলে নয় ততটুকু নিয়ে কাজ করছি। এখানে সাবমিট করলে আর চাইতে গেলে এইটার উপরে এমটি টপ করে দিই 5, মোটামুটি একটু ভাব আসছে, ঠিক আছে। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের পালা, এখানে লিখতে হবে এবং সেটা একটা ডাটার ভিতরে ঢুকাইতে হবে। এখন আমরা চিন্তা করব আমাদের কার্ডে, এই কার্ডে যে ডাটাগুলো আসবে এইখানে হচ্ছে লজিক। এই যে প্রত্যেকটা কার্ড, এই কার্ডের ভিতরে কি কি ডাটা আছে? কার্ড টাইটেল আর একটা আচ্ছা এটা কার্ড টাইটেল থাকবে না, এটা হচ্ছে রাইটারের নেম হবে। হ্যাঁ, রাইটারের নেম হবে, আর হচ্ছে তার কোডসটা থাকবে। আর কোনো তথ্য দরকার আমাদের সেভ করা প্রয়োজন? না। তার মানে রাইটারের নেমটা এখান থেকে টাইপ করে পাবো, আর কোডসটাও এখান থেকে পাবো। আর কোনো কিছু প্রয়োজন? না। আচ্ছা একটা কমন প্র্যাকটিস বলে দিই, যদি কখনো আপনার ডাটা কোথাও সেভ করতে হয় কোনো একটা জায়গায়, কোনো সিরিয়ালি বা কোনো ডাটাবেজে, তখন অবশ্যই তার একটা আইডি থাকতে হবে। এটা মুখস্থ বিদ্যা সবসময়ের জন্য, লাগুক বা না লাগুক অলওয়েজ একটা কি রাখবো? আইডি। আইডি। ঠিক আছে, এইটুকুকে বুঝছি, না বুঝলেও মুখস্থ কথা। আমি যদি কোথাও কোনো জায়গায় ডাটা স্টোর করি, সেই ডাটায় আমরা কি রাখবো? একটা আইডি রাখবো। মুখস্থ বিদ্যা, কোনো কথা নাই। যেমন ওই যে মনে আছে মঙ্গোডিবি যখন আমরা ডাটা স্টোর করতেছিলাম, তখন মনে আছে অটোমেটিক্যালি একটা আইডি জেনারেট হচ্ছিল, আমি দিলেও হয় না দিলেও হয়, মনে আছে? জি ওরকম ভাই, ওই অবজেক্ট আইডি। হ্যাঁ অবজেক্ট আইডি ঠিক তেমনি। তাহলে আগে আমাদের কাজ এইসব ফাংশনালিটি পরে, আগে সিম্পলি আমাদের লজিকটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই জায়গাটায় কিছু একটা লিখবো যেটা এখানে জেনারেট হবে, ঠিক আছে। তাহলে এটাকে পাশাপাশি রাখি, এটাকেও পাশে রাখি, HTML বাদ এখানে। তাহলে প্রথম কাজ, এখানে ইউজার কিছু লিখছে সেটাকে আমাকে গেট করতে হবে। তাহলে প্রথম কাজ আমার ফর্মটাকে ধরতে হবে। তাহলে ফর্মটা কি আছে? ফর্মটা আছে হচ্ছে এই ফর্ম। তাহলে এর একটা আইডি দিই। আচ্ছা অ্যাকশন আপাতত লাগবে না, এখানে একটা আইডি দিই ফর্ম। আচ্ছা এটা এটা মিনিংফুল নাম দেওয়া উচিত। এই ফর্মটা কোন উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে? কোটস এর ক্ষেত্রে। তাহলে এখানে আমি দিতে পারি কোটস আন্ডারস্কোর ফর্ম। এখানটায় এই ফর্মের নামটা দিলাম। এবার এটাকে আমি ধরবো, এখান থেকে কনস্ট্যান্ট কোটস ফর্ম ইজ ইকুয়াল টু ডকুমেন্ট
ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে ধরি, কোয়েরি সিলেক্টর ইজ ইকুয়াল টু এর ভিতরে হ্যাশ। এভাবে তো ধরতে পারি নাকি? দেখাইছে না কোয়েরি সিলেক্টর ব্যবহার? জি ভাইয়া। আচ্ছা, এটাকে ধরলাম। আর অবশ্যই আমরা যখন ডেভেলপার কাজ করব মাস্ট বি অবশ্যই আমাদের কি থাকবে, এটা যেন অন থাকে। হ্যাঁ, আচ্ছা আমি একটু চেক করে নিই আসলে কি আমার বিদ্যুতের কমে নাকি। আচ্ছা, এখন যদি ধরি আমি লোড করার পরে কনসোল ডট লগ, এটা কাজ করতেছে না কারণ এটা এর সাথে কানেক্টেড নাই। এখন প্রশ্ন দেখেন, আমি এখানে যদি এটাকে কানেক্ট করি স্ক্রিপ্ট ট্যাগে, এটার ভিতরে ডট স্ল্যাশ এটা দিলাম আনডিফাইন্ড নাল। কেন নাল? অ্যান্সারটা দেন। আমি এটা কেন ধরতে পারি না? ডিফার করতে হবে ভাই। মানে ডিফার পরের বিষয়, এখানে কেন লোড হয় না বেসিক কথা আগে। কারণ এই মানে কোড লাইন বাই লাইন মানে ইয়া করে আসতেছে। মানে রিড হচ্ছে লাইন বাই ভাই আগে তো জাভাস্ক্রিপ্ট ফাইল ইয়া হয়ে লোড হয়ে নিছে, তো আগে তো জাভাস্ক্রিপ্ট ফাইল লোড আগে তো বেশি হচ্ছে। মানে ভাই জাভাস্ক্রিপ্ট আগে লোড হয়ে প্রথমে হইতেছে গিয়ে লোড হয়ে গেছে, তারপরে হইতেছে এইচটিএমএল এর ভিতরে হইতেছে এই জায়গাটা খুঁজতেছে, কিন্তু এই জায়গাটা তো ক্রিয়েটিভ। এই জায়গাটা ক্রিয়েটিভ। আচ্ছা, এটার জন্য আমরা এখানে যদি এটা ডিফার করে দিই তাহলে এটা লাস্ট এক্সিকিউট হবে, বাট আমরা এটাকে আরেকটা ওয়ে আছে, সহজ উপায়, এত ঝামেলার ভিতরে না যেয়ে আমরা কোথায় দিয়ে দেবো, একদম এইচটিএমএল এর শেষে। এবার তাহলে আমাদের এলিমেন্টটা আমরা সাকসেসফুলি পাইছি। এখন এই ডাটাটা পেয়ে গেছি, এটা একটা ফর্ম, ফর্মের ভিতরে এই জায়গাটা অনেক জিনিসপত্র আছে। এবার আমরা এখানে একটা ক্লিক ইভেন্ট লাগাবো এই ফর্মে। আর কোনো কমেন্ট টমেন্ট করতেছে না, আপাতত করে যাই। ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে ক্লিক না সরি সাবমিট ইভেন্ট, কারণ এটা তো একটা ফর্ম, কি হবে সাবমিট হবে, সাবমিট হবে। সাবমিট হওয়ার পর এখানে আমি একটা ফাংশন দিব, এখানে একটা ফাংশন, সেই ফাংশনের এখানে আমি হচ্ছে রিএলজি কনসোল ডট লগ, এখানে আমি ই মানে ইভেন্ট, এখানে ইভেন্টটাকে দেখি আমরা কি পাই। ই মানে কি, ই মানে কি এলিমেন্ট এলিমেন্ট না ইভেন্ট, এইখানে ফরম্যাট ক্ষেত্রে। ঠিক আছে, এবার যদি করি ফর্মে সাবমিট যদি করি, আমরা ফর্ম রিলোড মারতেছে, সাবমিট করলে এমনি ফর্ম কি মারতেছে, রিলোড মারতেছে। আমি কিছু এখানে একটু তাকাইলে কিছু দেখতে পান কিনা দেখেন তো, কিছু আসে? হ্যাঁ আসে তো। তারপরেও আর এদিকে তাকান, ফর্ম কি মারছে, রিলোড দিছে, সব মুছে গেছে। তার মানে আগে আপনাকে রিলোডটা কি করতে হবে, ঠেকাতে হবে। ইভেন্ট ডিফল্ট। তার মানে আমি প্রথম স্টেপই হচ্ছে আমাদের ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। এই প্রিভেন্ট ডিফল্ট কি, মেথড নাকি প্রপার্টি? তার মানে মেথড, অবশ্যই আমাকে কল করতে হবে, দিলাম। এখন তাহলে এটা প্রিভেন্ট ডিফল্ট আসছে। এবার আমরা এটা যদি খুলি অনেক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে আছে কয়টা, দুইটা। এখন আমাদের টার্গেটেড পয়েন্ট, আমরা এই ইভেন্টের ভিতরে আমরা যদি এই জায়গাটায় ইভেন্ট ডট টার্গেট ডট রাইটার WRITER রাইটার WRITER রাইটার, এই রাইটারটাকে নিলাম, আর এটা যে কোনো নাম। আমার ফর্মের এই যে ইনপুটটা, এখানে নেম বলে আমি একটা অ্যাট্রিবিউট দেব, নেম, সেই নেমটা রাইটার দিব। এবার যদি যাই, আমি এই জায়গাটা গেলাম, একটা কনসোল লক করছি, এসএসএস দিছি, সাবমিট করছি, ইভেন্ট ডট টার্গেট, পুরোটা কেন আসলো, আচ্ছা আমি তো সেভই করি নাই মনে হয়, এসএসএস এইটা দেখতে পাচ্ছি। তার মানে আমি আমার নির্দিষ্ট ট্যাগ পাচ্ছি। এখানে যদি যাই ভ্যালু, ভ্যালু যদি যাই, তার মানে এখানে লিখছি এসএসএস, টার্গেটেড পয়েন্টটা পাচ্ছি। তার মানে আমি যদি
নেম প্রপার্টিটা, এখানে আরেকটা কোর্স আছে, এটার নাম হবে হচ্ছে কোড, সিও না কিউ ও টিই, কোড। এটা যদি দিই, এবার যদি আমি এখানে আসি, এটাকে ডুপ্লিকেট করে এখানে, সরি, এটা হচ্ছে কিউ, বানান তো খালি যাই ভুলে কোন বিপদ এখানে। আচ্ছা, আমার কি জোরে কথা বলা লাগবে নাকি শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ঠিক আছে, সমস্যা আচ্ছা, এখন যদি করি তাহলে এখানে লিখলাম আদিব, এখানে লিখলাম তার কিছু একটা লিখতে যাচ্ছে, সাবমিট, দুইটা জিনিস ধরতে পারছি, তার মানে ডাটা ধরতে পারছি। ডাটা ধরতে যদি আমি পারি, তার মানে আমি এই জায়গাটায়, আমি বাইরের দুনিয়াতে, এই জায়গাটা উপরই, এই জায়গাটা আমরা একটা ডাটা স্টোর করব। এই সিম্পল প্রজেক্টটা আমি 2 দিন বসে দেখাবো, বাট ভাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটু বুঝেন। কনস্ট্যান্ট ডাটা ইজ ইকুয়াল টু, ডাটাটা একটা এমটি আরে, ঠিক আছে? আর পরে এগুলো সুন্দর করে সাজাইতে যাই লিখে দেবো কোথায় কি রাখবো কিনা, হ্যাঁ? এইটার ভিতরে যে ডাটাটা পাবো, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কোড নামক একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবল একটা হবে একটা অবজেক্ট, সেই অবজেক্টের একটা রাইটার বলে একটা প্রপার্টি থাকবে, সেই রাইটারের ভ্যালুটা হবে হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, এটা হবে, আর একটা হচ্ছে কোড বলে একটা প্রপার্টি থাকবে, সেইটার ইয়া হবে হচ্ছে এটা। এইটুকু বোঝেন নাই কে ভাই? একটু বলেন তো, না বললে বুঝতে। কোডটা নামটা চেঞ্জ করে দিলে ভালো হতো না? দুইবার কোড লিখিস। কোথায়? ও এই কোড, কোড এটা কনফিউশন ক্রিয়েট করার কথা না, কারণ এটা আলাদা একটা অবজেক্ট আর এটা তার প্রপার্টির ভিতরে। এবার আমি এই জায়গাটায় যদি কনফিউশনে চেঞ্জ করতে হবে, পুশ ইজ ইকুয়াল টু কোডস, এরপরে আমি কনসোল ডট লগ ডাটা, ভাই পুশের পরে ব্র্যাকেট হবে না? কিছু পুশের পরে ব্র্যাকেট হবে না, ইকুয়াল না হয়? ব্র্যাকেট হবে তো, লিখছি ভুল, ব্র্যাকেট তো হবে, গেল। আচ্ছা, এবার যদি আমি করি তাহলে কি অবস্থা দাঁড়ায়, এসএসএস সাবমিট সাকসেসফুলি, ডাটা ঢুকে গেছে। এখন আমরা তো চাচ্ছিলাম যখন ডাটা ঢুকবে তখন এই ডাটায় একটা কি থাকবে, একটা কি থাকবে, আইডি। আচ্ছা, আমরা এখানে আরেকটা দিই, দেখেন ডাটা ঢুকছে কয়টা, দুইটা, একটাও আইডি নাই। তার মানে আমরা যে আইডিটা ঢুকাতে গেলে আইডির পয়েন্টারটা কোথায় হবে, এই জায়গাটায় আইডি। এখন প্রশ্ন, আইডি বানাবো কিভাবে? রিটার্ন বাটন থাকতে পারে জি ফর্মের ভিতরে। জি না, ফর্মের ভিতরে থাকবে না, আইডি জেনারেট হবে, ইউজারের হাতে কোনো কন্ট্রোল নাই আইডি কত হবে, আইডি র্যান্ডমলি জেনারেট হবে। এখন ভাই ম্যাচ র্যান্ডম দিয়ে একটা বানাই। জি, ম্যাথ ডট র্যান্ডম দিয়েই বানাবো না, ম্যাথ ডট র্যান্ডম দিয়ে বানানোর দরকার নাই, আমরা দেখেন একটু বোঝেন কিনা, আইডি বানাতে হবে। প্রজেক্টে আসলাম, এক্সপোর্ট ইম্পোর্ট শেখাইছে আপনাদের? না ভাই তবে জানি আর কি। না ভাইয়া, এই এক্সপোর্ট শিখে নাই। আচ্ছা দেখি, ট্রাই করে দেখি। ইউটিলিটিস আচ্ছা ভাই, এখানে নিউ ডেট দিয়ে হইতেছে কি, ওই যে সেকেন্ডটা নিয়ে করলে ভালো হতো না? হয়তো, বাট আমি ওদিকে যাব না,
কারণ এখানে আমি আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টটাও এক্সপ্লোর করে যাই। আর এখানে ডিবি দুইটা, এইটার ভিতরে ইউটিলসের ভিতরে আমরা ইউটিলিটিস বা র্যান্ডম ইউটিলিটিস ডট জেএস নামক একটা ফোল্ডার বানাই। এখানে কনস্ট্যান্ট র্যান্ডম আইডি জেনারেটর জেনারেটর অ্যারো ফাংশন দিই। দূর, আমি অ্যারো ফাংশনের বলতে পারতেছি না, অ্যারো ফাংশন ইউজই করবো না। আর এখানে ইউজার কিছু দিবে, ইউজার একটা ডাটা লেন দি, আচ্ছা ওটাকে পরে আসতেছে। দেখেন, একটা প্রজেক্ট করতে গেলে আপনার সিম্পল প্রজেক্ট বাট অনেক জিনিসপত্রগুলো ঝালাই করতে হবে। এটা আসলে দেখতে ছোট প্রজেক্ট বাট লজিক বিল্ড এবং আপনাদের বুঝাই করতে গেলে আমার সময় লাগবে। এটা আমি পারবো না দ্রুত, আমার পক্ষে পসিবল না, অন্য কোনো ইনস্ট্রাক্টর যদি পারে ভালো। এখানে আমি হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করব। এখন র্যান্ডম নাম্বারে জেনারেটর ফাংশন W3 স্কুলসে সুন্দর করে একটা দেওয়া আছে, ম্যাথ বা র্যান্ডম নাম্বার জেএস W3 স্কুলসে দেওয়া আছে, আমি জানি। এই যে এখানে আছে কিভাবে র্যান্ডম নাম্বারটা হয়। আচ্ছা, তার আগে এইটা একটু দেখেন, র্যান্ডম নাম্বারের কাহিনীটা একটু ভালো করে বোঝেন। আমরা আমাদের কোড বেজে আসলাম, ম্যাথ.র্যান্ডম এর এই ম্যাথ ক্লাসটা দেখাইছে আপনাদের, এটার ব্যবহার যে কোনো একটা নাম্বার আসবে 0 থেকে 1 এর জিরো। জি ভাই 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, তাহলে আমি এটাকে এখানে, এটা কি দেখাতে হবে নাকি এগুলো বুঝবেন? আমি বাকিটা সমস্যা নয়, আপনি ইয়া করেন ভাই, ওটা বুঝাই দেওয়া লাগবে না। আচ্ছা, এটা অটোমেটিক্যালি হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে। এখানে আসলাম, এটা হচ্ছে ইউটিলস এর ভিতরে সিডি ইউটিআই ইউটিলিটিস নোড ফাংশনে তো কল করেন। হ্যাঁ, ফাংশন কল করে নিই। আচ্ছা, এখানে দেখেন, প্রতিবার আমি যখন এই ফাংশনটা রান করব, প্রত্যেকবার আমি যখন ফাংশনটা রান করব, দেখেন র্যান্ডমলি একটা নাম্বার সে আমাকে জেনারেট করতেছে র্যান্ডমলি। ঠিক আছে, এখানে 0 থেকে ইয়া পর্যন্ত ও র্যান্ডম ভাবে একটা নাম্বার এক দিবে না, মানে একের আগ পর্যন্ত। ঠিক আছে, ওই মানে 0-র আগে থেকে এরকম করে র্যান্ডম করে জেনারেট করলে এটা অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্ট নিজে করতেছে। ঠিক আছে, এখানে আমাদের কন্ট্রোল নাই। এখন আমরা চাচ্ছি আমাদের একটা র্যান্ডম নাম্বার সে জেনারেট করে দিবে, যে র্যান্ডম নাম্বারটা আমরা ডিসাইড করে দিতে পারবো। র্যান্ডম নাম্বার ডিসাইড আচ্ছা, এটা কমপ্লেক্স হয়ে যাবে না, আমি আরেকটু সহজভাবে করি। না 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 না, ওটা যাবে, ওটা করা যাইবে না ভাই, জি এটা তো কনফ্লিক্ট হয়ে যাবে পরে, যদি কোনো সময় একই নাম্বার আবার দুইবার জেনারেট হয়ে যায়। ওইটাই তো কনফ্লিক্ট হবে, তখন আমাকে আবার একটা লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, এই জন্য আমি ওই পদ্ধতিতে যাইতে চাচ্ছি না, ওটা কমপ্লেক্স হয়ে যাবে। আমরা এখানে করা যায় না, জি করা যায় না। হ্যাঁ যায়, কিন্তু আমরা আরো একটু সহজভাবে করি। এখানে হচ্ছে আমাদের হচ্ছে ডাটাটাকে পাঠিয়ে দিতে হবে, ডাটা, এই ডাটাটা একটা অ্যারে, এই অ্যারের এই অ্যারে থেকে আগে দেখেন লজিকটা বোঝেন কিনা আমি একটু বলি।
আমাদের একটা অ্যারে থাকবে, ওই অ্যারের ভিতরে কি সমস্ত ডাটাগুলো ইনক্লুড থাকবে। ওই অ্যারের ভেতরে সর্বোচ্চ যে আইডিটা থাকবে, ঠিক আছে, যত আইডিটা থাকবে সর্বোচ্চ যে আইডি, সেই আইডির সাথে 1 যোগ হবে। মানে সর্বোচ্চ আইডি মানে ইনিশিয়ালি মনে করেন একটা লেন্থ দিয়ে ডিরেক্টলি করব না, ওর ভিতরে যে ইউনিক আইডি থাকবে সেই ইউনিক আইডি মানে আমি এখানে বের করি। এখানে প্রথমে আগে হচ্ছে এটা একটা কাজ করে নিই। আচ্ছা, আপাতত এটা করার আগে সিএলজি দিই। ভাই আরেকভাবে করা যায় না, ডাটা থেকে টাইটেলটা দিয়ে টাইটেলের সাথে ম্যাথ ডট র্যান্ডম করে দিলে তো একটা হ্যাঁ হবে, কিন্তু আমি ওইটা দেখাইতে চাচ্ছি না। আমি আরেকটু, কারণ এই জিনিসটা কেন দেখাতে চাচ্ছি, কারণ সুমিত ভাই আপনাদের তো প্রজেক্ট করাবে না, তখন উনি এই পদ্ধতিটা ইউজ করবে না। এই কারণে আমি এইটাই আগে থেকে বোঝাই যাই। এইটাকে আগে দেখি কি আমাদের এক্সপোর্ট কাজ করবে কিনা। এক্সপোর্টস ডিফল্ট র্যান্ডম জেনারেটর, আর এখানে ইন্ডেক্স ফাইলে টাইপ মডিউল, এটা যদি দিই, আর এখানে হচ্ছে আমার এই ফাইলটা কানেক্টেড আছে, ব্রাউজার কই আমার, জেনারেটর লাগবে না আমার, এটা কানেক্টেড আছে। এখানে আমি এই ফাংশনটাকে আগে দেখি এখানে করতে পারি কিনা। এটা হবে, এই বাটনটা ক্লিক হবে, ক্লিক হওয়ার পরে পুশ হইল, পুশ হওয়ার পরে এখানে আইডিটা ফেলে দিই, ইরর দিচ্ছে। আপাতত দেখি আমি এইটাকে করতে পারি কিনা, তারপরে আমি দেখতেছি। এই যে ঝামেলা শুরু হয়ে গেছে। ভাই র্যান্ডম আইডি জেনারেটর কে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা লাগতো না? না, ওখান থেকে ডিফল্ট করে দিছি। এইটা হচ্ছে সার্ভার না হলে, এখানে তো সার্ভার না হলে তো কাজ করার কথা। রিলোড কেন দিচ্ছে ও? ইউটিলস app.js এর 1 নম্বর লাইন, error uploaded, টাইপ যদি বাদ দিই, uncaught errors outside of module, এটা বলে মডিউল ফাইল হিসেবে কাউন্ট হচ্ছে, এটা তো বাদই দিলাম, তাও এরর কেন? ও আচ্ছা, ইম্পোর্ট করছি ওখান থেকে, এক্সপোর্ট ডিফল্ট করছি। এখন তো সার্ভার মেইনটেইন করতে হবে, কিন্তু সার্ভার তো এখানে কাজ করার কথা। টাইপ মডিউল বসাতে হবে। ভাই এটাকে ডিফার দিয়ে উপরে উঠে দিলে কাজ করবে নাকি? কি দিয়ে? ডিফার দিয়ে উপরে উঠে দিলে app.js কে? ও না, ওইটার সাথে সমস্যা হচ্ছে না, সমস্যা আছে এক্সপোর্ট ইম্পোর্টে, কারণ এখানে হচ্ছে একটা সার্ভার না হলে এক্সপোর্ট ইম্পোর্ট মনে হয় কাজ করে না। আচ্ছা, আমরা আপাতত, যেহেতু এটা নিয়ে আপাতত আমার সময় নষ্ট হচ্ছে, আমি আপাতত এটাকে সিম্পলিফাই করি। আমি দেখি কালকে দেখবানি যে এটাও তো একটা সার্ভার, এই যে আমরা লাইভ সার্ভার দিয়ে রান করি, এই সার্ভার দিয়েও এই এক্সপোর্ট ইম্পোর্ট ইউজ করা যায়, অথবা কোথাও আমি একটা মিস করতেছি, সেটা আমি পরে দেখতেছি। এই ফাংশন র্যান্ডম জেনারেটর ফাংশন এখানে সব এক জায়গায় রাখি, কালকে এটাকে আমি সেপারেট করে ফেলবো, এটা বাদ। আচ্ছা, এখানে আমি নিচে একটা ফাংশন লিখি, র্যান্ডম জেনারেটর ফাংশন, এখানে আমি ডাটাটা পাঠাই দিব, এই ডাটাটা এখানে যাবে, এটা কল হবে, কল হয়ে এখান থেকে ডাটা পাঠাবো, ডাটাটা এখানে যাবে। আর ইনিশিয়ালি আমরা একটা কাজ করি,
এখান যেহেতু ঢুকবে সে এই ডাটা রিটার্ন করব হচ্ছে ডাটা ডট সর্বোচ্চ ইয়াটা আপাতত একটা শেপ বানাইনি আমি, তারপরে আসতেছি। আইডি ইজ ইকুয়াল টু 1 দিলাম, এটা কমা, এখান থেকে স্ট্রিং আকারে কিছু ঢুকাই, এখানে এসএসএস ডিডিডি র্যান্ডম ফাংশন এখানে কল না, র্যান্ডম ফাংশন এখানে আগে কল করব, এখানে ডাটাটা যাবে, সেইটার ডাটাটার ভিতর থেকে আগে আমি হচ্ছে সিএলজি ডাটাটাকে কনসোল লক করে দেখে, আচ্ছা ডাটা আসছে। এখন প্রবলেমটা বুঝছেন, কারণ ইন ফিউচারে এখানে আমি আরো কিছু জিনিসপত্র ইমপ্লিমেন্ট করব, যার কারণে এইভাবে করতেছি। এখানে তো প্রত্যেকটা অবজেক্টে একটা আইডি থাকবে না, থাকবে তো? এখানে কয়টা এরকম অবজেক্ট থাকবে ভাই? অনেকগুলো, আমি তো জানি না কতগুলো থাকবে, বুঝতে পারছেন আমার কথা? এখন আপনি চাইলে এটা লেন্থ প্রপার্টির সাথে এক যোগ করে দিতে পারতেন, আমার কথা বুঝছেন? এখানে মনে করেন দুইটা থাকে, তার মানে পরেরটার লেন্থ, এটা তো লেন্থ 1, তাহলে পরেরটার আইডি আমি বানাই দিতে পারতাম কত 2, ওই লেন্থের সাথে এক যোগ করে দিতে পারতাম। বাট আমি ওইভাবে যাব না, একটু কমপ্লেক্সিটিতে যাব। সেটা হচ্ছে কারণ আমি মাঝখানে ডিলিট ইমপ্লিমেন্ট করব এরপরে, তখন পড়বানি বিপদে। এখানটায় আমি প্রত্যেকটার সরি আমি বের করব এরকম, যদি আমার আগে দেখেন লজিক বোঝেন, এটা আছে 2 বা এটা আছে 5, আমি প্রত্যেকবার আইডি জেনারেট করার সময় আমি চেক করব এখানে যে আইডি গুলো আছে তার থেকে সর্বোচ্চ আইডি কত, যে সর্বোচ্চ আইডি থাকবে সেই আইডির সাথে এক যোগ করব। এই হচ্ছে আমার প্ল্যান। এখন এই প্ল্যান কিভাবে ইমপ্লিমেন্ট করব বলেন? কোশ্চেন বুঝছেন? মূল প্রজেক্ট আপাতত মাথা থেকে ছেড়ে ফেলেন, আমরা নতুন একটা প্রবলেমে ফেস করছি, এই প্রবলেমটা আগে সলিউশন করি। আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে আমার দুইটা অ্যারে অফ অবজেক্ট আছে, একটা আইডি 1 একটা আইডি 2। আমি এখানে পুরো ডাটাটা, পুরো অ্যারেটা এখানে পাঠাই দিছি। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করে বের করতে হবে কোন আইডিটা সব থেকে বড়। বলেন, লজিক বলেন। বুঝছি যে কোন একটা সবচেয়ে বড়। বাকিটা প্রবলেম বুঝছেন? কন্ডিশন দেবে করে নিতে হবে। কন্ডিশন তো অবশ্যই ইউজ করব, বাকিরা কি ভাই প্রবলেম বুঝতে পারছেন? প্রবলেম না বুঝতে পারলে ভাই আপনি জীবনে কোনোদিন ইয়া করতে পারবেন না। আমি আসছিলাম এই প্রজেক্ট করতে, এখন নতুন প্রবলেমে আটকে পড়ছে, আগে তো এটা সলভ করতে হবে, তারপরে তো ওই প্রজেক্টে যাব। তার মানে আমাকে সামহাউ কোনোভাবে ট্র্যাক করতে হবে এখানে যতগুলো ডাটা আছে তার ভিতরে সর্বোচ্চ আইডি কোনটা। তার মানে এটার উপরে আমি কি করতে পারি? ফর ইচ চালাইতে পারি, জি ভাই, একটা লুপ ইউজ করে দেন আইডিটা চেক করুন। সব ফর ইচ ইউজ করতে পারি, করে আমরা ম্যাক্স হচ্ছে এখান থেকে চেক করতে পারি কোনটা বড়। দেখি আমরা করে ফেলি ইনিশিয়ালি, এর থেকে আরো বেটার সলিউশন হতে পারে, সেটা আমরা পরে আসতেছি। প্রথমে আমি লেট আইডি ইজ ইকুয়াল টু আইডি হিসাবে এমটি রাখলাম, বা আইডি ইজ ইকুয়াল টু আমি রাখলাম 0। প্রথমে আইডি ইকুয়াল টু 0, যে আইডি নাই, আইডি 0ই দিই, 0 দিব। আইডিটা আছে না, থাক, দাঁড়ান, আইডি হিসেবে 0 দিলাম, ডাটাটার সাথে ফর ইচ ইউজ করব। সাজেশন কেন দিচ্ছে না আমার? ফর ইচ আইডি হবে না নাকি আই লিখতে হবে? হ্যাঁ আইডি হবে। ফর ইচ দিলাম, দিলে আমি প্রত্যেকটা এলিমেন্ট পাবো। এখানে আমি কনসোল ডট লগ করে এলিমেন্ট এলিমেন্টসটা নিলাম। এবার যদি করি তার মানে পারফেক্টলি পাচ্ছি। এবার আমি এই জায়গাটা একটা চেক বসাবো,
ইফ এর থেকে আরো বেটার সলিউশন হতে পারে, ঠিক আছে? ইফ আইডি, যদি আমরা চেক করব যদি এই আইডি যদি এটা যদি ছোট হয় element.id থেকে যদি ছোট হয়, তাহলে আমার আইডিকে আমি রিপ্লেস করে দেব element.id দ্বারা। আদারওয়াইজ আমি কিছু করব না, এটা বাদ। র্যান্ডম ফাংশনটা কল যখন হয়ে যাবে আমাকে এটা এখানে এটাকে সেভ করে তার মানে এখানে গেল, এইটা শেষ এখানে আমি console.log আইডিটা বের করব। তার মানে আমি 5 পাচ্ছি। দেখেন আমাদের লজিক কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলছি। এবার এই মাঝখানে আমি আরেকটা জেনারেটর, এইটা মনে করেন দিলাম কত, এটা দিলাম মনে করেন 3। এখন আমাকে বলেন এর থেকে সবচেয়ে বড় কোনটা, আইডি সবচেয়ে বড় কোনটা? 5। তার মানে আমি যদি এটাকে চালাই আমাকে সে 5ই অ্যান্সার দিচ্ছে, কারণ ওখানে চেকিং করে দেখতেছে। তার মানে আইডি জেনারেটর আমার হয়ে গেছে। এখন ইনিশিয়াল ভ্যালু যদি সে লুপ করতে না পারে তাহলে সে আমাকে 1 রিটার্ন করবে। তার মানে এটাই আমরা এখান থেকে রিটার্ন করে দেব, রিটার্ন এইটা। 1 এর থেকে যদি ছোট হয় তাহলে এটা আসবে, না হলে আসবে না। তার মানে রিটার্ন আইডি। এখন যখন আমি এই ফাংশনটা কল করব, এই ফাংশনটা এখানে আছে, এটা তো লিখছি। এই ফাংশনটা যখন আমি কল করব আমাদের কোটসের ভিতরে আইডি ইজ ইকুয়াল টু এইটা বসাই দিলাম, একটা কমা দিলাম। এখন আমরা নতুন করে একটা ডাটা ইনপুট করব, আর সাকসেসফুলি হচ্ছে আমাদের এইটাকে সবার নিচে। আচ্ছা, এখানে কোড একদম হয়ে গেছে। এভাবে কোড লিখলেই আমার নিজের কাছেই খারাপ লাগে, সাজাই গোছায় না লিখতে পারলে। সাজাই গোছায় লাগানোর ক্ষেত্রে আমাকে বিভিন্ন ফাইলে ছড়াই সেটাই লিখতে হবে। যাক, আমি তারপরেও এখানে পুশ করলাম। এর নিচে আমি এটাকে console.log করব ডাটাটাকে, plg ডাটা। দেখেন ছোট্ট একটা প্রবলেমে আটকে পড়ছি, আগে এটাকে সলিউশন করি। তার মানে আমি এখানে আমার ডাটা আছে কয়টা, 1 2 3। আচ্ছা, এইটা। তার মানে এর সাথে আমি +1 করে দেব। এখানে কি বুঝছি যে সর্বোচ্চ যেটা থাকবে তার সাথে কত, নতুন আইডি যেটা হবে তার কত হবে, +1 যোগ হবে। বুঝছি ভাই? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, লজিক ইমপ্লিমেন্ট করার জন্য ফ্লো চার্টের জন্য কোনো কি আছে নাকি সফটওয়্যার? কোনটা? জাভাস্ক্রিপ্ট লজিক ইমপ্লিমেন্ট, কোনটার পরে কোনটা হবে, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা সেটা কল করতে হবে, এটার জন্য কোনো এটা তো ভাই নিজের ব্রেন থেকে আসতে হবে। ফ্লো চার্টের মতো কোনো সফটওয়্যার আছে কিনা যেটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে আমি যাতে ফ্লো চার্ট দেখলে বুঝতে পারে যে এটা আমার করতে হবে আগে, এটা আমি জানি না, আমার ওই ধরনের আইডিয়া নাই ভাইয়া। আচ্ছা ভাই, 1 যোগ করে হইলো কেন? আমি আইডি তো সেম আইডি ঢুকাবো না। এদিকে একটু দেখেন, আমি কি সেম আইডি ঢুকাবো? না, মানে এক যদি 3 থাকে তাহলে তো 3 ঢুকাবো না, তার পরেরটা ঢুকাবো। এটা এরকম ভাঙলো কেন? ও, এটা নিচে console.log, এই যে 4টা ঢুকছে অলরেডি 3। তাহলে আমাকে বলেন যে নতুন আইডিটা ঢুকবে তার আইডি কত হবে? 6। 6। সর্বশেষেরটা 6। তার মানে আইডি আমরা সাকসেসফুলি জেনারেট করতে পারছি। এরপরে মনে করেন আরেকটা দিলাম, হিট করলাম, তাহলে নতুন যেটা পরেরটা যেটা ঢুকবে সেটা কত হবে? 7। তার মানে আইডি মানে পারফেক্টলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। আচ্ছা, আমি একটু নতুন ব্যাচে একটা ইয়া দিয়ে নিব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আচ্ছা ভাই, এই উইন্ডো অবজেক্টের যে নেম আছে প্রপার্টি, এটা দিয়ে কি করে আসলে? এটা দিয়ে কি কোনোভাবে কোনো ব্রাউজার উইন্ডো চেনানো যায় এরকম কিছু? না, আমি ওইটা অন্য একটা দিন দেখে। মানে প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা জিনিসের ভিতরে নেম বলে একটা প্রপার্টি থাকে। আপনি একটা ফাংশন ক্রিয়েট করে ওইটা চেক করে দেখেন ওর ভিতরে একটা নাম ঢুকে যায়। অন্য একটা দিন ওইটা নিয়ে দরকারে ফ্রি টাইমে আলোচনা করবো না, আগে এটা শেষ করি। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে সাকসেসফুলি র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারছি এবং আইডি দিয়ে। এখন আমাদের সেকেন্ড কাজ কি? আচ্ছা, এখন প্রশ্ন
0। এখন যদি আমাকে কোনো ডাটা না থাকে, রেকর্ড অন করে করছে মনে হয়, হ্যাঁ করছে। এখন আমাদের ইয়াটা, আমরা যদি এখানে কোনো ডাটা আমাদের না থাকে, এই জায়গাটা কোনো ডাটা নাই, আমরা নতুন ডাটা ঢোকাইতে যাচ্ছি, তাহলে প্রথম আইডি কত হবে? 1 অন হবে। 1 হবে। কেন অন হবে? ওই বাই ডিফল্ট 0 থেকে নাকি এলসাম আচ্ছা, তার মানে এখানে আমাকে 0 দিয়ে 1 দিয়ে চেক করা উচিত না। এই যে এখানে দেখেন একটা ভুল করছে, এখানে কত দিছে? 1 দিছে না? One. তাহলে তো 1 আর 1 কত হয়ে যাবে না? হয়ে যাবে। তার মানে এই চেকিংটা দেওয়া দরকার আমার 0 দিয়ে। এবার যদি দিই এসএস ডিডিডি এন্টার সাবমিট, 1 আসছে, আরেকটা দিলাম 2 আসছে, মানে আইডি আমরা র্যান্ডমলি জেনারেট করতে পারতেছি। গেল। তাহলে ইনিশিয়ালি আমরা এখানে কয়েকটা জিনিস অ্যাড করছি, এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো এখন এই ডাটাগুলো আমাকে কোথায় শো করতে হবে? এই কার্ডে। আমাদের সেকেন্ড প্রবলেম হচ্ছে এই ডাটাগুলো আমাদের এই কার্ডে শো করব। তার মানে ফর্মের এটা গেল, ডাটা এখানে ঢুকাইতে পারছি, এই ডাটা ঢোকানো পর্যন্ত কাজ শেষ। এবার ডাটা ঢুকাতে গেলে, আচ্ছা দেখেন আমাদের, আমরা কেন রিয়াক্ট ইউজ করব তার একটা প্রধান কারণ শোনেন। আমি এখানে লজিকটা আমি কি আমার নির্দিষ্ট ডাটার উপরে ইমপ্লিমেন্ট করতেছি? মানে আমি এখানে যে লজিকটা, যে ডাটা পরিবর্তন হ্যান ত্যান, এটা কিসে করতেছি? আমি আমার একটা ভেরিয়েবলের উপর করতেছি না? জি তার মানে এটা হচ্ছে আমি আমার লজিক ইমপ্লিমেন্ট করতেছি। এবার লজিক ইমপ্লিমেন্ট করার পরে এই লজিক কি শুধু পড়ে থাকলে হবে? লজিক পড়ে থাকলে হবে নাকি এই লজিকটা আমার ইউআই তে দেখাতে হবে? ইউআই তে দেখাইতে হবে। আচ্ছা, ইউআই তে দেখাতে হবে। ওকে, তাহলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে এই ডাটাগুলোকে আমরা এখানে শো করব। যেটা বলতেছিলাম, আমি এখানে ডাটাগুলো নিয়ে ডাটা সেভ করতেছি কোথায়? এই টুকরে, আপাতত এই টুকরে চিন্তা করেন আপনার ডাটাবেস। এই কোড টুকরে কি চিন্তা করবেন বলেন? ডাটাবেস। তার মানে আপনি ফর্মের মাধ্যমে ডাটাটা নিয়ে কোথায় সেভ করতেছেন? ডাটাবেস। এটা কিন্তু টেম্পোরারি সেভ হচ্ছে, কারণ রিলোড করলে চলে যাবে না, ঠিক আছে? আর স্থায়ীভাবে সেভ করার জন্য হচ্ছে আসলে সত্যিকার অর্থে ডাটাবেস ইউজ করতে হয়, ঠিক আছে? তার মানে আমরা ধরে নিই এটা আমাদের ডাটাবেস, এই ডাটাবেসে আমরা ডাটাগুলো সেভ করতেছি। এবার ডাটা কি শুধু ডাটাবেসে সেভ করে রাখলে হবে নাকি এই ওয়েবসাইটের ইউআই তে দেখাতে হবে? দেখাতে হবে। জানতে হবে। তার মানে আপনাকে যদি ওভারভিউ দিয়ে বলি, মানে ওই মানে বড় মানে কি বলে ওটাকে, বার্থ সাইড ভিউ না কি যেন বলে, ওইভাবে যদি বলি তাহলে আপনাকে দুইটা ভাবে কাজ করতে হবে। এক, আপনার ডাটা কিভাবে ইনসার্ট হবে কি হবে না ডাটাবেসে সেভ করার বিষয়টা, এটা আপনার নিজেকে হ্যান্ডেল করতে হচ্ছে, প্লাস ইউআই তে কিভাবে দেখাবে ইউআই তে দেখানোটাও হ্যান্ডেল করতে হচ্ছে, ইউআই লজিকটাও লিখতে হচ্ছে। কিন্তু যখন আমরা কোনো ফ্রেমওয়ার্কে যাই বা কোনো একটা লাইব্রেরিতে ইউজ করি, তখন রিয়াক্টের ওই ক্ষেত্রে রিয়াক্ট বলে কি, আপনি শুধু আপনার ডাটার লজিকটা লেখেন, ডাটা কিভাবে চেঞ্জ হবে কিনা সেটা দেখেন। ইউআইতে এই ইউআইতে কিভাবে দেখাতে হবে সেই লজিক আপনাকে লিখতে হবে না। তার মানে আমরা ডেভেলপাররা একটা জায়গা থেকে মুক্তি পেয়ে যাই, সেটা হচ্ছে ভাই আমি শুধু লজিক নিয়ে কাজ করলে হয়, ইউআইতে কিভাবে দেখাবে সেটা ছোট ছোট জিনিস দিয়ে দিলে ওই রিয়াক্টই আমাকে বলে দেয় ইউআইতে কিভাবে দেখাতে হবে বা ইউআই কিভাবে আপডেট করতে হবে, এটা দেখায় দেয়। কিন্তু আমি যখন র কোডিং করব, মানে র ভাবে করব, তখন আমার দুইটা কাজ করতে হবে। এক, আমার ডাটা কিভাবে সেভ হবে, ডাটা চেঞ্জ হবে কিভাবে সেই লজিকও লিখতে হবে, কিভাবে ইউআইতে দেখাতে হবে সেটাও লিখতে হবে। তার মানে এতক্ষণ পর্যন্ত যে লজিকটা আমি লিখছি এখানে, এই লজিকটার মাধ্যমে আমি হচ্ছে ডাটাটা আপডেট করছি আগে, ঠিক আছে? এবার ইউআই তে দেখার লজিক লিখবো। ইউআই তে দেখার লজিক লেখার জন্য আমি আরেকটা ফাংশন লিখে ডাটা ক্যাশ করে রাখে? না, ক্যাশ তো হবে না, ডিসপ্লে ইউআই, আমি জাস্ট একটা নাম দিলাম যে ডিসপ্লে ইউআই, মিনিংফুল নাম দেওয়া উচিত, ডিসপ্লে কোডস, সিও, পুরো ডিমের বানান ভুলে যাই কেন, সিও ইউ টি, ডিসপ্লে কোড, একটাও দেখাতে পারি দুইটাও দেখতে পারি, কোডস, এটার কাজ। এইটার ভিতরে আমি হচ্ছে যে ডাটাটা দিব
এই ডাটাটা প্যারামিটার আকারে পাঠিয়ে দেবো এই ফাংশনটা যখন কল হবে। ঠিক আছে, ফাংশনটা যখন কল হবে, ফাংশনটা কল হলে এই ফাংশনটা কল করলাম আমি, খেয়াল করে তার ভিতরে আমি আমার ডাটা পাঁচ করে দিছি, এই ডাটাটা এখানে পাঁচ করছি। এই দুইটা নাম যে একই হইতে হবে এটা তো না হইলেও হবে, এটা তো বুঝি। এই দুটো নাম কি একই হতে হবে? সিম্পল বিষয়, কিন্তু ভাই এক হতে হবে। না ভাই, না ভাই, হতে হবে। প্যারামিটার ওটা আর্গুমেন্ট। এবার আমি এই ডাটাগুলো নিয়ে আমি এখানে একটা HTML তৈরি করব। এই ডাটার লেন্থের উপর ডিপেন্ড করে আমি একটা HTML তৈরি করব, ডাটার লেন্থের উপরে। তার মানে আমি এখানে লেট দিয়ে HTML তৈরি করব, ইনিশিয়ালি এমটি, এর সাথে ডাটা যেহেতু একটা অ্যারে, এখানে কি আমি ফর ইচ ইউজ করতে পারবো? পারবো। জি ভাই, তার মানে এখানে একটা ফর ইচ ইউজ করলাম। ফর ইচ ইউজ করলে আমি প্রথমবারে এক একটা কি পাবো, ডাটা পাবো, পিএলই এলিমেন্ট পাবো, বা এটার নামটা কি দিতে পারি, যেহেতু এইগুলো হচ্ছে, আচ্ছা আমরা একটু মিনিংফুল নাম দিই। হ্যাঁ, আমি এই ডাটা ডাটা না বলে এটার নাম রাখি কোডস, এটার নাম রাখি সরি কোডস। তার মানে এখানে গেল কোডস এর ভিতরে পুশ হবে একটা করে কোড র্যান্ডম, এখানে আমি কোডসটা পাঠাই দিব, কোডস এর উপরে ফর ইচ হবে। ডাটাই থাকবে কত? 25 না, এখানে কোডস যাবে, এখানে আমাদের কোডস আসবে, সেই কোডস এর উপরে ফর ইচ চলবে, এখানে আমি একটা করে কোড পাবো, সেই কোডগুলো একটা করে কোড এখানে হচ্ছে আমি HTML-টাকে ধরবো, ধরার পরে আমার সিম্পল HTML টুকু এখান থেকে আমি কাট করব। সিম্পল HTML এই আছে একটা কার্ড, একটা কার্ডে আমি কপি করব, এখান থেকে ডিরেক্টলি কাট করে নিয়ে যাই, নিয়ে ব্যাকটিকের ভিতরে এখানে আমরা এখানে পেস্ট করব উইথ প্লাস দিয়ে। এবার এই কোর্সের এখানে ডাটাগুলো আসবে, টাইটেলগুলো আসবে হচ্ছে এরকম, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ডলার সিম্বল কোর্স ডট নাম কি ছিল, রাইটার, রাইটার, আর এই জায়গাটা যাবে হচ্ছে এই জায়গাটা যাবে হচ্ছে এইটুকু কি বুঝছি? ভাই হুম? ভাই ডাটা ইজ নট ডিফাইন্ড অনুসারে, জি ভাই বলেন। এইখানে যাতে হিডেন কোনো একটা আইডির জন্য কোনো একটা ফিল্ড রাখা যায়, হিডেন আইডি মানে? হিডেন আকারে থাকবে একটা লেভেল অথবা সামথিং। বুঝি নাই ভাই কথা। এই যে HTML এর যে ব্লকটা, এই ব্লকের ভিতরে ওই আইডি জেনারেট হবে, যেটা অটো জেনারেট হবে, ওই আইডি রাখার জন্য কোনো ফিল্ড রাখা যায়, মানে কোনো HTML এলিমেন্ট এখানে অটো জেনারেট হবে, এই আমার তো একটা আইডি থাকবে প্রত্যেকটা, তাই না ভাই? হ্যাঁ সেটা এই ডাটা থেকে আসতেছে, এই ডাটা এই জায়গা থেকে। আচ্ছা, ভাইয়া আমরা যখন ডাটা নিয়ে আসবো সব সময় কি সার্ভার থেকে ডাটা আসবে? হ্যাঁ মানে সার্ভার বলতে কি আমাদের কিছু তো ধরেন অনেক ছোট ছোট ডাটা আছে যেগুলো ডাটা সার্ভার থেকে নিয়ে আসবে। সব মানে যে ডাটাগুলো পরিবর্তনশীল ডাটা সেগুলো সবই সার্ভার থেকে আসবে। সেক্ষেত্রে কি মানে লেটেন্সি বেড়ে যাবে না? সেটা বাড়ুক, কারণ সেক্ষেত্রে ইউজারে তো আপনার ডাইনামিক্যালি দেখাবে। আমার তো দরকার ইউজারে, এখন ওই লেটেন্সি বেড়ার কস্ট কে দেবে? দেবে কোম্পানি, আমি তো দেবো না। ঠিক আছে, আর কথা হচ্ছে ইউজারের তো ভাই স্ট্যাটিক ডাটা দেখানো যাবে না, সেক্ষেত্রে আপনার লেটেন্সি বাড়ুক, ওটা সমস্যা নেই, কস্ট বিয়ার কোম্পানি করবে, আমি কি জানি। আচ্ছা এখানে আমি একটা কাজ করি, এখানে আরেকটা কোয়ারি সিলেক্টর দিয়ে আমি হচ্ছে
যেখানে ডাটাটা আমি পুশ করব সেটা পুশ করব হচ্ছে কোর্সের ভিতরে। এটা একটা ক্লাস, তার মানে এখানে আমি একটা আইডি দিয়ে দিই, আইডি, এটার নামও। আচ্ছা, এই দুইটা নাম সেম হলে ইরর দিবে? না কমন কেস না। কি বলে? দিবে না। তার মানে এটা নিলাম, নিয়ে কোর্স, আপনাদের সুবিধার জন্য এখানে ELEMENT এলিমেন্ট লিখে দিলাম, আর এখানে দিলাম। এই জায়গাটায় আমি করব, এটা এখানে লুপ শেষ হয়েছে, এখানে এই ব্র্যাকেটের এটা দেখা যায় না, ডট ইনার HTML ইজ ইকুয়াল টু HTML। এটা যদি করি, এখন দেখেন সাকসেসফুলি আমার ডাইনামিক্যালি ডাটা রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে। বাদ, এখানে কোনো HTML আছে মূল HTML এ? না নাই, কমপ্লিটলি ফাঁকা। ডাটা লোড হচ্ছে কোথা থেকে? দেখেন এই তথ্যগুলো। এবার দেখেন এইটা, এখানে কয়টা ডাটা আছে? তিনটা। তিনটা। আমি যদি এখানে একটা ডাটা বাড়াই, এখানে যদি একটা ডাটা বাড়াই, এটার দি 4, এখানে দিলাম হচ্ছে রাতুল ভাইয়া, এখানে দিলাম হচ্ছে গুড। ডাটা অ্যাড হয়েছে? হুম এবার খেয়াল করেন, আমি ভালো করে খেয়াল করবেন, আমি এই জায়গাটায় যদি হিট করি সাবমিটে, তাহলে আমার কোন ফাংশনটা কল হবে? এই ফাংশনটা, এই যে ইভেন্ট লিসেনারের এইটা, এটা ফাংশন অ্যাড হলে ডাটা কোথায় অ্যাড হবে? বুঝে বললেন? কোর্সের মধ্যে কোর্সের ভিতরে। তার মানে আপনি আপনার ডাটাবেজে আপডেট করছেন, ইউআই তে আপডেট করছেন? না ভাই, এখানে ডিসপ্লে কোর্স আবার কল দিতে হবে। কল দিতে হবে। তার মানে দেখেন আপনার ম্যানুয়ালি কাজ কয়টা করা লাগতেছে। এক, আপনার লজিক ইমপ্লিমেন্ট করে ডাটা পরিবর্তন করতেছেন, প্লাস ইউআই কে নিজে থেকে আপডেট করা লাগতেছে। তার মানে এইটা কি ডেভেলপারদের জন্য একটা প্যারা না? রিয়্যাক্ট এই জায়গাটায় কাজ করছে। রিয়্যাক্ট বলছে কি, ডিসপ্লেতে কি ডাটা চেঞ্জ করতে হবে কিনা সেটার প্যারা তোমার নিতে হবে না, ওইটা আমার কাছে দিয়ে দাও, তুমি শুধু তোমার ডাটা পরিবর্তন করো। তুমি তোমার ডাটা পরিবর্তনের চেহারা দেখেই আমি ডিসপ্লে পরিবর্তন করে দেবো, মানে ডিসপ্লে বলতে এই ইউআই পরিবর্তন করে দেবো। তার মানে রিয়্যাক্ট আমাদের কাছ থেকে ওই একটা প্যারা কমাই দিছে। এবার দেখেন, তাহলে আমার এই ফাংশনটা আবার কল করতে হবে। এই ফাংশনটা আমার পুশ করার পরে আবার একটা ম্যানুয়ালি কল করতে হবে। আর এখানে লিখে দিলাম কমেন্ট করে ইউআই আপডেট। এবার যদি আমি ডাটা ঢুকাই, এখানে গেল, সাবমিট করছি, ডাটা ঢুকছে। এই পর্যন্ত বুঝতে পারছি? তার মানে আমরা আমাদের সাকসেসফুলি সিম্পল কনসেপ্ট অ্যাপ্লাই করে ফেলছি। এখন হচ্ছে আমাদের মূল টার্নিং পয়েন্ট। এই জায়গাটা যখন ক্লিক করব, তখন এই জায়গাটা অটোমেটিক্যালি কি হবে? একটা বলেন, অটোমেটিক্যালি একটা কোডস লেখা এখানে ঢুকে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা ছোট্ট একটা মিসিং আছে। সাবমিট করার পরে কি ডাটা রাখা উচিত? না না ডাটা রাখা উচিত না। তার মানে এই ডাটা ডিলিট করতে হবে। তার মানে আমরা কি করব? এখান থেকে ডাটা যদি ডিলিট করে দিতে হয়, ইভেন্টের মনে হয় একটা রিসেট ফাংশন ছিল। কারো কি জানা আছে? এখান থেকে কারো জানা আছে ভাই? এখানে রিসেট করে দিলে একটা ভাই রিসেট, পুশ করার পর এমটি করে দিলে ভাই, টার্গেট ডট বেরোটিং ধরে। এমটি করে দিলে হবে ভাই, লিস্টে এমটি করে দিতে হবে। না, রিসেট বলে মনে হয় একটা মেথড ছিল মনে হয়। আরো সহজ বুদ্ধি ছিল, ইভেন্ট ডট রিসেট। দেখেন, আমার মনে নাই। আচ্ছা,
after the reset method for Huh? reset method after step. Get, How to reset in HTML ইনপুট টাইপ রিসেট আছে দেখি ভাই। না এমনি ম্যানুয়ালি করা যায় ফর্ম টাইপ রিসেট দিলে তো ওখানে অটো হচ্ছে টাইপ রিসেট এমনি reset from reset HTML from this is JavaScript from method you can apply to reset programmatically reset from jQuery reset method usually এত দেখি মেথডটা কাজ করে কিনা তার মানে আমি ধরছি হচ্ছে এটাকে দেখি রিসেট করে হয় কিনা এই যে দেখেন হয়েছে এই যে দেখেন আমার কিন্তু এইটুকু আইডিয়া আছে যে এইটা ম্যানুয়ালি প্রোগ্রামেটিক্যালি রিমুভ করা পসিবল এটা কিন্তু আমার আইডিয়া আছে কিন্তু আমার মনে নাই কিভাবে করতে হবে আমি কি করলাম আমার কিন্তু আইডিয়া আছে যে এখানে রিসেট করা পসিবল তার মানে আমি একটু সার্চ করে বের করে নিলাম একজন ডেভেলপারকে যে সবসময় সব জিনিস মুখস্থ রাখতে হবে এরকম কোনো কথা নাই আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক ঠিক আছে তার মানে আমি একটা একটা করে যে আপনারা যে পদ্ধতিতে আসতেছেন সেই পদ্ধতি কি করা লাগবে একটা একটা করে সব ধরে ধরে এমটি করা লাগবে না এখন সেটা আমার কিন্তু করা লাগে নাই আচ্ছা আমাদের কাজ কমপ্লিট আমাদের এখন টার্নিং পয়েন্ট হচ্ছে এটা জেনারেট করলে এখানে অটোমেটিক্যালি জেনারেট হবে এই আইডিয়া আমাদের এখন খুঁজে বের করতে হবে কিভাবে পসিবল এখানে ক্লিক করলে একটা এপিআই কল হবে এখানে ক্লিক করলে কি হবে একটা এপিআই কল হবে সেই এপিআই কলের ডাটাটা অটোমেটিক্যালি এখানে ঢুকবে মিন্স আমি যদি একটু এখানে করি এই জায়গাটাকে আমাকে ধরতে হবে এটা তো আমার স্ট্যাটিক এটাকে আমাকে ধরতে হবে ধরে ওইটার ভ্যালুতে এটা পুশ করতে হবে তার মানে আমি এটা কি করতে পারি এখানে যদি ক্লিক করি আমাকে এইটাকে ধরতে হবে এখানে ক্লিক করলে এটা ধরতে হবে তার মানে এই বাটনটাকে আগে ধরতে হবে তার মানে এই জেনারেটর বাটন তার মানে আমার এই বাটনটা কোথায় আছে এটার একটা আইডি দিই এটা কি দেব জেনারেট কোড জেনারেট QOUTE আন্ডারস্কোর জেনারেট BTN এটাকে ধরলাম ক্লিক করলাম মানে আর কি করলাম উপরে এটাকে ধরে রাখে এর পরের দিন এই কোডগুলো আমি সুন্দর করে সাজাবো দেখতেই আমার বিচ্ছিরি লাগতেছে কোড বানানোর মনে হয় মাশাআল্লাহ ভুল লিখছি ইউ আগে পরে চলে গেছে ভাই QU ও সব জায়গায় ঠিক লিখছি তো ঠিক আছে এখন HTML এ চেঞ্জ করতে হবে ওটা ওই যে এখানে চেঞ্জ করলাম হ্যাঁ এইটা গেল হ্যাঁ তাহলে ওই কোডের যে টেক্সট তুই দাও ওটা তো রিড অনলি রাখলে এটা তো না ইউজারে আমি লিখতেও দিব একটু দেবেন আমি ইউজারকে লিখতেও দিব ইউজার চাইলে জেনারেটও করে নিতে পারবে এইটাই হচ্ছে আমাদের আজকের লার্নিং পয়েন্ট হচ্ছে এটা এতক্ষণ যা করছি এগুলো গতদিন অনেকবার দেখাইছে আজকের মেইন লার্নিং পয়েন্ট হচ্ছে এটা আর কোনো কিছু না সিম্পল একটা লজিক আমি নিজেও ইমপ্লিমেন্ট করে নাই আপনাদের সামনে করব এপিআই কলটা কি আবার একটু বুঝিয়ে দিন। এপিআই কলটা দিতে হবে আচ্ছা এখানে আমি হচ্ছে এইটা গেল এইটারে ধরতে হবে এইটার ফিল্ডের নাম এইটা তাই না তার মানে আমি এখানে একটা আইডি দিব সেই আইডির নাম দিব হচ্ছে কোড ইনপুট তার মানে আমাকে এটাকেও ধরতে হবে এখন এটাকে যদি আমি ধরি এটা ক্লিক করার পরে ধরতে হবে তাই না তখন আমাকে আরেকটা ফাংশন আমাকে লিখতে হবে অ্যাড ইভেন্ট লিসেনার এখানে আরেকটা বসাতে হবে এটা বসাইলাম এটার হবে হচ্ছে ক্লিক এখানে ইভেন্ট আমার লাগবে না ভিতরের জিনিসপত্র সব বাদ এখানে ইভেন্ট লাগবে না আগে দেখি আমার ওখানে ক্লিক করে ক্লিক বসতেছে কিনা কোড ফর্ম না এটার নাম হবে হচ্ছে কোড জেনারেটর BTN আগে দেখি আমার এখানে ক্লিকটা বসে কিনা
সাকসেসফুলি ক্লিক হচ্ছে আমার। তার মানে এখানে যদি ক্লিক করি, তার মানে আমাকে ক্লিক করার পরে এই বাটন ধরতে হবে। তার মানে আমি কপি করি এই জায়গাটায়, হ্যাঁ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর এখানে আইডির নাম কি দিছিলাম, ইনপুট কোড, ইনপুট কোড, ইনপুট কোড, এটা ডট ভ্যালু ইজ ইকুয়াল টু, দেখি সুমন করা যায় কিনা, আগে দেখে নি। ওয়াও, ঢুকে গেছে, বুঝছি। আচ্ছা, বাটন কি রিলোড মারলো নাকি ভাই? এখানে কিছু নাই, আছে ভাই? কথা বলে নাই। ক্লিক করলে আমার হার্ড কোডের ডাটাটা ঢুকতেছে, তো আমার তো লজিক হয়ে গেছে। এখন এখানে একটা এপিআই কল মারবো, এপিআই কল থেকে যেটা আসবে সেটা এখানে ঢুকাই দেবো। লজিক সিম্পল, বাট আমরা পেঁচাই পেঁচাই চিন্তা করতেছি অন্যরকম, বুঝছি কি? এবার দেখেন এইটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কিছু নেম দিলাম, আমার নতুন ডাটাটা সময় ঢুকে গেছে। এবার এখানে একটা এপিআই কল মারি এই জায়গাটায়। এখন এপিআই কল করার সময় আমরা এখানে এই ফাংশনটাকে অ্যাসিং করে দিই, আর এখানে আমি অ্যাওয়েট ইউজ করতে পারবো। তার মানে কনস্ট্যান্ট ডাটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার বলেন আপনাদের কি এক্সিওসটা দেখাবো? ভাই এক্সিওস দিয়ে দেখে। আচ্ছা, তার মানে এক্সিওস কি আগে বুঝতে হবে। এক্সিওস কি আলাদা কোনো লাইব্রেরি? জি। তাহলে সেই লাইব্রেরিটা আমার প্রজেক্টে কি করতে হবে, ইনক্লুড করতে হবে না? তার আমি আগে ওদের এক্সিওসে, কারণ ওটা কিভাবে ইনক্লুড করে এটা তো আমি জানি না ভাই, ওরা যারা বানাইছে ওরা জানে। আর ওদের জিনিস মুখস্থ করে রাখবো কি জন্য, কোনো দরকার নাই। এক্সিওস লিখলাম, ওদের ওয়েবসাইটে আসলাম, ওদের ইনস্ট্রাকশনে যাব, ওরা কোথাও না কোথাও বলে দেবে কিভাবে ইউজ করতে হবে। এরা বলছে আপনি npm দিয়ে করতে পারবেন, সিডিএন দিয়ে করতে পারবেন। আমি সিডিএনটা কোনটা নেব? ভাইয়া আজকে মনে হয় রটা দিয়ে করলে ভালো হবে। না, এটা দিয়ে করে দিই, আর দরকারে কোড ওখানে দুইবারই করে দেবো। স্ক্রিপ্টে কোনটা দিয়ে, আচ্ছা এইটা কপি করি, কন্টেন্ট ডেলিভারি জেএস, এটাকে নিয়ে গেলাম, এখানে যাই, আমার HTML ফাইলে, ওটা যেহেতু স্ক্রিপ্ট ফাইল আমাকে লোড করতে হবে, তার মানে এটাকে আমি নিচে দিয়ে দিই, সিডিএনটা অ্যাড হয়েছে। আচ্ছা, যদি অ্যাড হয়ে যায়, এবার আমি তো জানি না ভাই কিভাবে করতে হবে, ওরা বলে দিবে কিভাবে কি করতে হবে। আচ্ছা, আমরা কি রিকোয়েস্ট করব এখানে? গেট পোস্ট, ভাই গেট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্ট, তার মানে এদের এখান থেকে পোস্ট রিকোয়েস্ট এক্সাম্পলে যদি যাই, এরা এখানে এক্সাম্পল বলে দিছে, এই যে এখানে বলছে দেন ক্যাচের ভিতরে এই যে মেক রিকোয়েস্ট উইথ আইডি গেট ক্যাচ ফাংশন দিয়ে বলছে এইটারে কপি করে নিয়ে যাই ওদের কোডটা। ঠিক আছে, কোডটাকে কপি করে নিয়ে আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করব। আমি নিচে এখানে পেস্ট করে রাখলাম ওদের কোডটা। ওরা বলছে এইটা, তার মানে ওরা বলছে একটা এখানে তোমার একটা ইউআরএল দিতে হবে, পাথটা দিতে হবে, ইউআরএল পাথ। এরপর দেনের ভিতরে আসতে হবে, রেসপন্স পাবা, কনসোল লক করলে তুমি তোমার ডাটা পেয়ে যাবা ক্যাচের ভিতরে, আর ফাইনালি এক্সিকিউট হবে। এখানে দেখেন সুন্দর করে বলে দিছে, দেখেন এই কমেন্ট পড়ে যদি না বুঝতে পারেন, আরেকটা জিনিস আমি কথা বলে রাখি, ডকুমেন্টেশন কাদের জন্য লেখা হয় বলেন তো, আপনাদের আইডিয়া বলেন, কাদের জন্য, কোন ডেভেলপারের জন্য? যারা আগে থেকে জানে তাদের জন্য। ওই যারা জানে না ওদের জন্য ওই ডকুমেন্টেশন বানায় না। এখানে কি লিখছে? হ্যান্ডেল সাকসেস। এখানে কি লিখছে? হ্যান্ডেল ইরর। এখানে কি লিখছে? অলওয়েজ এক্সিকিউট। এটার মানে কি? হ্যান্ডেল সাকসেস মানে এই প্রমিসটা যদি সাকসেসফুলি হয় তাহলে এই কোড এক্সিকিউট হবে, যদি ওইটা যদি ইরর হয় তাহলে এই কোড, আর অলওয়েজ এটা এক্সিকিউট হবে। বুঝতে পারছেন? ফাইনালিটা যদি এরর হয় তাহলে এক্সিকিউট হবে, আর এরর না এক্সিকিউট ফাইনালি অলওয়েজ এক্সিকিউট হবে। ফাইনালি বলতে ওটা কি সব সময়? আর আলাদা আরেকটা ব্লক অলওয়েজ এক্সিকিউট হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এই মেথডে চলে যাই, আমি আর অ্যাসিং এ যাব না। এখানে গেলাম, কোড বেজে আসলাম, এবার আমরা এইখানে হচ্ছে আমাদের ইউআরএলটা বসাবো। আচ্ছা, ওই ইউআরএলটা কি ছিল? ভাই এটা যখন
অ্যাসিং অ্যাওয়ার্ড দিয়ে করবো তখন ফাইনালি কিভাবে বসাবো? কোথায়? যে অ্যাসিং অ্যাওয়ার্ড দিয়ে যখন করবো আমরা তো শিখছি যে দুইটা ব্লকে ট্রাই কেসে, ট্রাই ক্যাচ ফাইনালি, ওখানেও আরেকটা ব্লক আছে। মানে মানে বলতেছি যখন অ্যাসিং অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হবে ভাই, সেখানে হ্যাঁ ফাইনাল কি ব্লকে দেওয়া যাবে? হ্যাঁ, ট্রাই ক্যাচ ফাইনালি, ওখানেও একটা ব্লক আছে। আচ্ছা ভাই। আচ্ছা, আমার সেই ইয়াটা কই, এপিআই এই যে, এই হচ্ছে আমার এপিআই, এই হচ্ছে আমার কোড। আমার এপিআই গেল এখানে, এপিআইটারে এখানে বসাবো। এই এপিআই থেকে ডাটা পাচ্ছি, কারণ কি এই এপিআই কি এপিআই? পাবলিক এপিআই। কারণ এই এপিআই মানে একটা ডাটাবেস থেকে ডাটা আসতে, যে ডাটাগুলো ওই যারা এই অ্যাপ্লিকেশনটা বানাইছে ওরা সবার জন্য ওপেন করে রাখে, যেই রিকোয়েস্ট করে তাকে দিয়ে দেয়, কোনো ধরা বাধা নাই। ঠিক আছে, এবার এখান থেকে রেসপন্স কনসোল, আচ্ছা আমি বসাইছি উল্টো জায়গা। আচ্ছা ভাই, রেস্ট এপিআইটা কি? রেস্ট এপিআই একটা মাধ্যম, বিভিন্ন মাধ্যম থাকে ডাটা, ওখান থেকে গ্রাফ কুয়েল আছে, রেস্ট এপিআই আছে, এপিআই এর ভিতরে অনেক ভাগ আছে, একটু পড়াশোনা করতে হবে। মানে ওরকমই একটা নাম রেস্ট এপিআই। ঠিক আছে, ভাইয়া যদি প্রাইভেট যখন কোনো সার্ভার থেকে আমরা নিয়ে আসবো সেই ক্ষেত্রে কি হেডার হিসেবে ওখান থেকে নিয়ে পাঠাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, টোকেন পাঠাতে হবে। ওই তখন এখানে ওই যে আসলে বানায় ওই থার্ড পার্টি ইয়াটা, ও বলে দেয় কোন মাধ্যমে আপনি আমাকে, আপনার এপিআই কি এর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো মাধ্যম হতে পারে। হ্যাঁ, টোকেন টোকেন মানে কোনো একটা সিকিউর মাধ্যম করে দিতে হবে। আচ্ছা, আগে এটা একটু শেষ করি। এবার এখানে গেলাম, কল দিলাম, রিকোয়েস্ট পাইলাম, ডাটা রেসপন্স হইলে এখানে ডাটা আসবে, ক্যাচ হইলে এখানে ক্যাচ হবে, ফাইনালি ব্লক অলওয়েজ এক্সিকিউট হবে। এটা থাক, আমি এখানে একটু অফ করে রাখেন। তো ভাই ওকে, এবার যদি করি, জেনারেটর ক্লিক করছি, ডাটা আসছে, ডাটার ভিতরে দেখেন একটা বড় রেসপন্সে ডাটার ভিতরে ডাটা আসছে, এটা ডাটার ভিতরে ডাটা। এই রেসপন্সটা কি বুঝছেন ভাই? না বুঝলে বলেন। এই বাটনে ক্লিক করলে বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে? একটা এপিআই কল যাচ্ছে। বিহাইন্ড দ্য সিন কি যাচ্ছে? একটা এপিআই কল যাচ্ছে। সেই এপিআই কলের মাধ্যমে আমার ডাটাটা এখানে আসতেছে, এবং এটার স্ট্যাটাস কোড কত? 200। এই যে স্ট্যাটাস কোড 200, মানে এটা সাকসেস। তার ভিতরে ডাটা প্রপার্টির ভিতরে আপনার কোডটা আছে, তার মানে আমি এই জায়গা থেকে এই কোডটাকে এখানে নিয়ে যাব। ডাটাটা কি সবসময় ডাটার ভিতরে আসবে? হ্যাঁ, এইটা একটু মনে রাখেন। এক্সিওস দিয়ে কল করলে আপনার অরিজিনাল ডাটাটা ওদের ডাটা প্রপার্টির ভিতরে দিয়ে দেয় ওরা। ফেসের ক্ষেত্রে ভাই বডির মধ্যে হ্যাঁ? ফেসে দেওয়ার ক্ষেত্রে ফেস না, ওইখানে দেখবেন ফেসের ভিতরে ওরা আর কি একটা রেসপন্স অবজেক্ট দেয়। রেসপন্স অবজেক্টের ডাটা মানে এরা হচ্ছে এই বিল্ট ইন ভাবে ডাটার ভিতরে দিয়েছে। ঠিক আছে, ফেসের ক্ষেত্রে ওরা ডাটার ভিতরে দেয় না, ওরা হচ্ছে বডির ভিতরে দেয়। আচ্ছা, একটা মিনিট, একটু সবাই একটু মিউটে থাকেন, আমাকে একটু একটা ফোন আসছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, যখন আপনি অলওয়েজ এগুলো ভাই কখনো মুখস্থ করবেন না, আমি আবার হ্যাঁ বলতেছি। রিসিপ্ট অন করেন টাইম। রেকর্ড করছি মনে হয়, হ্যাঁ করছি। আচ্ছা, এইটা কখনো মুখস্থ করবেন না যে রেসপন্সে কি আসবে, আপনি সবসময় যেটা কনসোল করে দেখবেন রেসপন্সে কি দিচ্ছে। আমি রেসপন্সে দিয়ে এটা কনসোল করে দেখলাম, এটার ভিতরে অনেক কিছু দিচ্ছে। অরিজিনাল ডাটাটা একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। এটা একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে দেখেন কনফিগ বলে একটা প্রপার্টি আছে, তারপরে এগুলোর ভিতরে অনেক তথ্য তারা দিয়ে দিছে, এগুলো সব। এপিআইটা একটু দিয়ে দিন। হ্যাঁ দিবানি। এরপর দেখেন ডাটা দিছে, হেডার দিছে, রিকোয়েস্ট দিছে, স্ট্যাটাস কোড দিছে, অনেক কিছু দিয়ে দিছে। ঠিক আছে, আমাদের অরিজিনাল ডাটাটা দেখেন এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, এই যে ডাটার ভিতরে, কারণ আমি এটা নিয়ে কাজ করছি তো আমি জানি যে ডাটার ভিতরে ডাটা। আপনি একটু চেক করে করে দেখবেন যে কোনটার ভিতরে অরিজিনাল ডাটাটা দেয়। দেখেন আমি যখন আবার রিলোড করি, এখানে দেখেন আই এম লেখা। এবার দেখেন পরেরটা যদি আমি খুলি, দেখেন ইফ, তার মানে পরিবর্তন হচ্ছে এইটা হচ্ছে আমার অরিজিনাল ডাটা। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে ডাটার ভিতরে ডাটা পাচ্ছি, তার মানে আমি এখান থেকে এই জায়গাটায়, এই যে আমি এখানে হার্ডকোডের সমন্বয় বসাই দিয়ে রেসপন্স ডট ডাটা ডট ডাটার ভিতরে কি কি প্রপার্টি? কোড। এই কোডটাকে বসাই দিলাম।
এখন আমার সেভ জোনে থাকার জন্য এখানে হচ্ছে অনেক সময় দিতে পারে, এই জন্য আমাদের হচ্ছে অপশনাল চেইনিং করে দিতে হয়। আর যদি কখনো এই কোনো প্রপার্টির ভিতরে না পায় তাহলে যেন ইরোরটা অন্তত যেন না দেয়। এবার যদি যাই আমাদের এখানে এই পর্যন্ত করলাম। এবার দেখেন আমরা একটা সুন্দর একটা জিনিস দেখতে পাবো, ডাটা আসছে নতুন একটা, আমি আমার নাম সুন্দর, আমার নাম রাইটার দিলাম, সাবমিট করলাম, আমার ট্যাড হইছে। এরপরে মনে করেন রাহুল দিলাম, সে আর জেনারেট করতে চাচ্ছে না, সে নিজের মতো করে কিছু তার কোড লিখছে, লিখে সাবমিট করছে, তারটাও অ্যাড হইছে। আপনি যদি জেনারেট করতে চান জেনারেট হবে। এই হচ্ছে ফাংশনালিটি, বুঝছেন? খুব বেশি কঠিন ভাই বলেন? সিম্পল একটা লজিক মাথায় আসছে। এখন ইউআইটা ভাই কিভাবে দেখাবেন? ইউআইতে এটা আপনার বিষয়, ইউআইতে আপনি কিভাবে দেখাবেন? এখন একটু ইউআই নিয়ে সৌন্দর্য করতে হবে। পারবেন না প্রজেক্টটা করতে? জি ভাই। দেখেন ছোট্ট একটা প্রজেক্ট, সময় ঘটাই দিছি কত ঘন্টা? প্রায় 1 ঘন্টা 20 মিনিট। স্টপ করে দিলাম, হ্যাঁ? ভাই এপিআই টা দিচ্ছি।